আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আউয়ালু মাই ইয়াজানুল সুজুদে ইয়াউমুল কিয়ামা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ব্যক্তি যাকে বিচার মাঠে সিজদা করার অনুমতি দেওয়া হবে। বিচারের মাঠে পৃথিবীর সমস্ত মানুষ থাকবে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইয়াজুজ মাজুজ সব থাকবে বিচারের মাঠে। এই সমস্ত মানুষের মধ্যে আমাকে প্রথমে বলা হবে, মুহাম্মদ সিজদা করুন। তখন আমি সিজদায় পড়ে যাব। এরপরে তিনি বলছেন, ওয়ানা আউয়ালু মাই ইস্তাজানু মাই ইউদানু আইয়ার ফারাসাহু, আমি প্রথম ব্যক্তি যাকে সর্বপ্রথমে সিজদা থেকে মাথা উঠানোর জন্য বলা হবে বিচারের মাঠে। আমি প্রথম ব্যক্তি যাকে সর্বপ্রথমে মাথা উঠানোর জন্য বলা হবে সিজদা থেকে। মাঠে আদম আলাইহিস সালাম থাকবেন, মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম মানে কি? খুব দামি মানুষ, যার কথা সব জায়গায় চলে। গোটা হজটাই তার নিয়মে, গোটা উমরাটাই তার নিয়মে, নীতি নৈতিকতা তার নিয়মে, ভালো মন্দ তার নিয়মে, নখ কাটেন তার নিয়ম, দাড়ি ছাড়েন তার নিয়ম, মুখ ছোট করেন তার নিয়ম, বগলে মুঠিয়ে ফেলেন তার নিয়ম, উঠেন তার নিয়ম, বসেন তার নিয়ম, ভদ্রতা তার নিয়ম, নম্রতা তার নিয়ম, সব প্রায় তারই নিয়ম সারা পৃথিবীর মানুষ মানে। এরপরে বিচার মাঠে ইব্রাহিম আলাইহিস সালামকে অনুমতি দেওয়া হবে না। সর্বপ্রথম যাকে অনুমতি দেওয়া হবে সিজদা করতে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে সিজদা থেকে উঠতে বলা হবে তিনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই কথা বলার পরে তিনি বলছেন, ওয়া আনজুরু ইলা উম্মতি মা বাইনা মিন নূহ ইলা উম্মাতিক ইলাইয়া। এরপরে আমাকে বলা হবে, আমি দেখতে পাবো আমার উম্মতকে, একবারে নূহ থেকে নিয়ে সমস্ত মানুষকে আমি দেখতে পাবো। সমস্ত মানুষের মধ্যে আমি আমার উম্মতকে দেখতে পাবো। আমি লক্ষ্য করব সামনের দিকে, অমিন খালফি মিসলা যালিক, লক্ষ্য করব পিছন দিকে, ওয়ান ইয়ামিনি মিসলা যালিক, লক্ষ্য করব ডান দিকে, অমিন ইয়াসারি মিন যালিক মিসলা যালিক, আমি লক্ষ্য করব বাম দিকে, লক্ষ্য করব সামনের দিকে, লক্ষ্য করব পিছন দিকে, লক্ষ্য করব ডান দিকে, লক্ষ্য করব বাম দিকে। দেখতে পাবো আমার উম্মত একেবারে আদম থেকে নূহ থেকে নিয়ে বর্তমান পর্যন্ত আমার উম্মতের যত মানুষ এসেছে পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে আমার উম্মতকে আমি দেখতে পাবো। তখন সাহাবীগণ বলছেন, কাইফা তারিফুহুম, আপনি তাদের চিনতে পারবেন কিভাবে? এত মানুষের মধ্যে আপনি তাদের চিনতে পারবেন কিভাবে? তখন তিনি বলছেন, আরিফুহুম মিন আসারিল ওজুয়ে, আমি তাদের চিনতে পারবো তাদের অজুর স্থান দেখে। এইটা হলো মূল কথা। তাহলে অন্য উম্মতকে এরকম থাকবে না, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের এরকম কোনো চিহ্ন থাকবে না, নূহ আলাইহিস সালামের উম্মতের এরকম কোনো চিহ্ন থাকবে না। আমি আমার উম্মতকে চিনতে পারবো অজুর চিহ্ন দেখে। এরপরে তিনি বলছেন যে আরেকটা চিহ্ন আছে, আমার উম্মতের সমস্ত মানুষকে তার ডান হাতে খাতা দেওয়া হবে। এটা হলো দ্বিতীয় পরিচয়। শুধু আমার উম্মতেরই সবকে ডান হাতে খাতা দেওয়া হবে। এইটা দেখে চিনতে পারবো এগুলো আমার উম্মত। 3 ওয়া তাসালাইহিম আইদিহিম জুরিয়াতুহুম, আর আমার উম্মতের ছোট ছোট বাচ্চা যারা মারা গেছে ওরা তাদের সামনে ছুটাছুটি করবে। এটা হলো আমার তৃতীয় পরিচয়। বুঝাতে পারলাম কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা চিহ্ন দেখে তার উম্মত চিনতে পারবেন। 1 অজুর চিহ্ন, 2 ডান হাতে আমলনামা, 3 আমার উম্মতের ছোট বাচ্চারা তাদের সামনে ছোটাছুটি করবে। এটা আমি দেখে বুঝে নেব এটা আমার উম্মত। এই জন্য ছোট বাচ্চা কিছু মরুক, বাচ্চা বেশি নেবেন। বাচ্চা 1টা 2টা নেওয়া, একবার তোবা করেন, কান ধরে তোবা করার মতো। বেশি বাচ্চা নেবেন। যেমন আপনারা 8-10 ভাই বোন, 2 জন মারা গেছে, 3 জন মারা গেছে, আপনারা এখনও 4 জন 5 জন আছেন, কিন্তু শুধু আপনি ঠকেছেন, আপনার বাপ মা ঠকেনি।
তো এখন তো টাকা বেশি, আপনাদের রুজি হচ্ছে, ভালোই তো হচ্ছে, তা আপনার ছেলে মেয়ের রুজি হবে না কে বলেছে? বংশাল সুরিটোলায় 20 বছর আগে টাকা যা ছিল এখন তার চেয়ে 100 গুণ বেশি, কোটি গুণ বেশি। 20 বছর পর আরও বেশি হবে, টাকা বেশি হবেই, কাউকে বলা লাগবে না। অতএব ভুল পথে যায়েন না।